হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করছি। আজ আমাদের দ্বিতীয় পর্ব। সিকোয়েন্স অফ টেন্স বলতে কি বোঝায়? সাধারণত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে প্রথম পর্বে বা প্রিন্সিপাল ক্লজে, সেটা প্রথম পর্বে নাও থাকতে পারে, প্রিন্সিপাল বা মেইন ক্লজে তুমি যদি একটা নির্দিষ্ট টেন্স ব্যবহার করো, সাবঅর্ডিনেট ক্লজে অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশে তুমি কোন টেন্স ব্যবহার করবে তার কিন্তু বিধিবদ্ধ নিয়ম রয়েছে। যেমন খুশি তেমন করা যায় না, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়ম মেনেই আমাদের চলতে হয়। আর এই নিয়মগুলোই লিপিবদ্ধ রয়েছে সিকোয়েন্স অফ টেন্সে। তো সিকোয়েন্স অফ টেন্সের প্রথম পর্বে আমরা আলোচনা করেছি পাস্ট ফলোজ পাস্ট, অর্থাৎ তোমার প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, প্রধান বাক্যাংশ যদি পাস্ট টেন্সে থাকে, তবে নির্ভরশীল বাক্যাংশ যেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে সেটাও তোমার পাস্ট টেন্সেই থাকবে। পাস্টের যে কোনো ফরম্যাটে থাকতে পারে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমাদের প্রথম পর্বে ছিল। তো আজ যেটা আমরা আলোচনা করছি, আজ আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছি তোমার প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা যেটাকে আমরা প্রধান বাক্যাংশ বলি, সেটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে যে কোনো একটা, তবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। অর্থাৎ যদি পাস্ট না হয়, পাস্ট হলে কিন্তু পাস্টেই আনতে হবে, মানে সাবঅর্ডিনেট ক্লজ কে তোমার পাস্টেই আনতে হবে যদি প্রিন্সিপাল ক্লজ পাস্টে থাকে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার বা প্রেজেন্টে থাকে, তবে কিন্তু তুমি সাবঅর্ডিনেট ক্লজকে যে কোনো টেন্সে আনতে পারো। তো আজকে এটাই আমাদের আলোচনা। সিকোয়েন্স অফ টেন্স, বাংলায় যদি বলি কালের ধারাবাহিকতা। কাল হচ্ছে তোমার টেন্স, আর আজ আমাদের পার্ট 2। আর এর মূল মন্ত্র যেটা আজকে পর্বের যে মূল মন্ত্র, সেটা হচ্ছে এনি টেন্স আফটার প্রেজেন্ট অর ফিউচার। ফিউচার টেন্সের পর তুমি যে কোনো টেন্সকে ব্যবহার করতে পারো সিকোয়েন্স অফ টেন্স হিসাবে। অর্থাৎ তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্স মূলত ব্যবহার করে থাকো বা কোনো ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সও ব্যবহার করে থাকো, তখনও কিন্তু তোমাদের এই সিকোয়েন্স অফ টেন্সটা একটু হেল্প করবে। এবার দেখো, মেইন অর প্রিন্সিপাল ক্লজ দুটোর কথা কিন্তু একই, দুটোর অর্থ একই। মেইন ক্লজ মানে যা, প্রিন্সিপাল ক্লজ কথার অর্থ তাই। এর বাংলায় যদি বলি প্রধান বাক্যাংশ বা মূল বাক্যাংশ। প্রিন্সিপাল অর মেইন অর প্রিন্সিপাল ক্লজ এ প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, যদি দেখো যে সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে বা ফিউচার টেন্সে রয়েছে, প্রেজেন্টের যে কোনো ফরম্যাট, ফিউচারের যে কোনো ফরম্যাট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাই হোক না কেন, যদি সেই প্রেজেন্টে থাকে, তবে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট বলতে তার উপর নির্ভর করে মেইন বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে যে বাক্যাংশটা থাকে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। সেটা যে কোনো টেন্সে আসতে পারে, যে কোনো টেন্সে। খুব সিম্পল একটা পয়েন্ট বললাম, সামান্য একটা পয়েন্ট। এই দ্বিতীয় পর্বে এই একটাই পয়েন্ট, এই একটা পয়েন্টের উপরেই আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো যাতে তোমাদের মনে থেকে যায়। পরবর্তীতে আমরা সমস্ত রুলস গুলোকে নিয়ে একসাথে আলোচনা করব। আজকের আলোচনায় শুধুমাত্র এটা যে তোমার প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে থাকতে পারে। এখানে দেখো, she says প্রেজেন্টে রয়েছে, তার মানে এবার আমার সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে থাকতে পারে। she says that she was ill, সে বলে যে সে অসুস্থ ছিল। সে বলে যে সে অসুস্থ ছিল, মানে অতীতে সে অসুস্থ ছিল, সে সেটা এখন বলবে। যেমন আমি যদি এখন বলি যে আমি অসুস্থ ছিলাম, মানে আমি তো এখন বলছি, কিন্তু আমি অসুস্থ ছিলাম অতীতে। তো অতীতের কথা আমি বর্তমানে বলতেই পারি যে আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি বাজারে ছিলাম, আমি স্কুলে ছিলাম। যাই হোক, she says এটা তোমার প্রিন্সিপাল ক্লজ এবং রয়েছে প্রেজেন্ট টেন্সে। কিন্তু তোমার সাবঅর্ডিনেট ক্লজ that she was ill এটা তোমার পাস্টে রয়েছে। অর্থাৎ তোমার প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্টে যখনই থাকবে বা ফিউচারে যখনই থাকবে, তুমি সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে রাখতে পারো। তারপরটা দেখো, I shall be happy, আমি সুখী হব, আনন্দিত হব, ফিউচারে রয়েছে। I shall be happy if you come here, যদি তুমি এখানে আসো। যদি তুমি এখানে আসো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। অর্থাৎ এখানে ফিউচার থাকলেও তুমি এখানে প্রেজেন্ট ব্যবহার করতে পারো। অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার এই দুটো যদি তোমার প্রিন্সিপাল ক্লজে থাকে, তুমি সাবঅর্ডিনেটে যে কোনো ক্লজ ব্যবহার করতে পারো। 3 নম্বরটা দেখো, they think that আবার প্রেজেন্টে রয়েছে।
তার মানে এবার আমি যে কোনো টেন্স ব্যবহার করতে পারি। তারা মনে করে যে দ্য বুক ইজ চিপ, বইটি সস্তার। তারা মনে করে যে বইটি সস্তা। আমি কিন্তু এখানটায় ইজ দিয়েছি, এটা তোমার প্রেজেন্টে রয়েছে, এখানেও প্রেজেন্ট আছে, এখানেও প্রেজেন্ট আছে। ইচ্ছে করলে আমি কিন্তু এখানটায় ওয়াজ এর ব্যবহারও করতে পারতাম যদি আমার প্রয়োজন পড়তো। দ্য বুক ওয়াজ চিপ, তারা মনে করে যে বইটা সস্তার ছিল, ওয়াজ দিকে, কিন্তু এখানে দিয়েছি ইজ। তো তোমরা দেখতে পারলে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট দিতে পারো, প্রেজেন্ট থাকলে পাস্ট দিতে পারো, এবং এখানে ফিউচারও দিতে পারো। এমনও বলতে পারো দে থিংক দ্যাট দ্য বুক উইল বি চিপ, তারা মনে করে যে বইটা সস্তা হবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ তোমার প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ তুমি যে কোনো টেন্সে রাখতে পারো। 4 নম্বরটা দেখো, হি উইল সে, এটা তোমার ফিউচারে রয়েছে, তবে আমরা সাবঅর্ডিনেটে যে কোনো টেন্স ব্যবহার করব। দ্যাট ইউ অল আর টকিং, যে তোমরা সবাই কথা বলছো। তিনি বলবেন যে তোমরা সবাই কথা বলছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে। যেহেতু এখানটা আমরা ফিউচার টেন্স ব্যবহার করেছি, তাই এদিকে টেন্স নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, আই বিলিভ দ্যাট, আবার প্রেজেন্টে রয়েছে, অতএব আমরা এদিকটায় যে কোনো টেন্স ব্যবহার করতে পারবো। তো কি আছে, ইট ওয়াজ নট হিজ ফল্ট, আমি বিশ্বাস করি যে এটা তার ভুল ছিল না। এখানে ইজও দিতে পারি, ইট ইজ নট হিজ ফল্ট, এটা তার ভুল নয়। এর ফিউচারও দিতে পারি, ইট উইল নট বি হিজ ফল্ট, এটা তার ভুল হবে না। অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট বা ফিউচার, আমি সবকটা সেন্টেন্সেরই তোমার প্রিন্সিপাল ক্লজটা আমি বাক্যের শুরুতে দিয়েছি, এটা কিন্তু বাক্যের পরবর্তীতেও ব্যবহার করা যেতে পারে। অনেক ক্ষেত্রে ওয়েন, ইফ ইত্যাদি দিয়ে যে সেন্টেন্স, অ্যাজ দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হয়, সেক্ষেত্রে তোমাদের প্রিন্সিপাল ক্লজ পরের দিকে থাকে, অর্থাৎ বাক্যের দ্বিতীয় অংশে। তো যাই হোক না কেন, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, তো সেক্ষেত্রে তুমি সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে দিতে পারবে। এর আগের পর্বে আমরা যেটা দেখেছিলাম যে এই প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকতো ব্যতিক্রম ছাড়া, তবে কিন্তু তোমাদের সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্টেই রাখতে হতো। সেটা আমি আরেকবার মনে করে দিচ্ছি। পার্ট 1 এ আমরা দেখেছি, আজ আমাদের পার্ট 2, যে পাস্ট ফলোজ পাস্ট। প্রিন্সিপাল ক্লজটা পাস্টে থাকলে তোমার সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট হবে। যেমন ধরো হি সেইড, এখানে পাস্ট রয়েছে। আমরা এখানে কি দেখেছি আজকে, যেখানে প্রেজেন্ট ছিল, এখানে প্রেজেন্ট থাকলে এদিকে যে কোনো টেন্স, কিন্তু এখানে যেটা রয়েছে দেখো এটা পাস্টে রয়েছে। এটা আমাদের আগের দিনের পর্বে এটা নিয়ে আলোচনা করেছি। হি সেইড দ্যাট, যেই দেখবে যেখানে পাস্ট রয়েছে, এখানে আর তুমি প্রেজেন্ট ব্যবহার করতে পারবে না, ফিউচারও ব্যবহার করতে পারবে না, এখানে পাস্ট ব্যবহার করতেই হবে। এটা মনে রাখবে, এখানে পাস্ট থাকলে এখানে পাস্ট ব্যবহার করতেই হবে, পাস্টের যে কোনো রূপ হোক না কেন। হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, সে বলেছিল যে সে অসুস্থ ছিল। তো আগের পর্বে কি ছিল সেটা একটু মনে করিয়ে দিলাম। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই, সি ইউ।